নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করতে চলেছি। বন্ধুরা, আজকে আমি ডিম বিরিয়ানি করব। আর কিভাবে ডিম বিরিয়ানি করলে আমরা খুব সুন্দর একটা স্বাদ পাবো, তো সেইভাবেই আজকে আমি বিরিয়ানিটা করব। প্লিজ অবশ্যই আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি বিরিয়ানি করার জন্য বিরিয়ানি চাল নিয়েছি। এবার বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার আমি বিরিয়ানি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। ডিম বিরিয়ানির জন্য এখানে আমি 6টা ডিম আগে থেকে সেদ্ধ করে পরিষ্কার করে রেখেছি। উনুন ধরিয়ে দিয়েছি। এবার এই পাত্রটা বসিয়ে দেবো ভাত করার জন্য। বিরিয়ানি ভাত করার জন্য এবার আমি জল দেবো গরম করতে। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। গোলমরিচ, লং, সাহা জিরে, দারুচিনি আর 3টে সাদা এলাচ, এগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ সাদা তেল। সবগুলো দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে চেড়ে দেবো। জলটা আমার খুব ভালো গরম হয়েছে। এবার চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার আমি 1 চামচ ভিনিগার দেবো। ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু ভাতটা খুব সুন্দর পরিষ্কার সাদা ধবধবে হয়। ভাতটা আমার হতে থাক, এবার আমি মশলাগুলো করে নেব। এবার আমি এখানে আদা রসুন নিয়েছি, বেটে নেব। আর সঙ্গে কাঁচা লঙ্কাটাও নেবো, সবগুলো একসঙ্গে বেটে নেব। এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বিরিয়ানির রাইসটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি জল ঝরিয়ে এইভাবে তুলে নেব। এভাবে আমি সম্পূর্ণ ভাতটা তুলে নেব। উনুনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ভাজার জন্য একটু সাদা তেল দেব। এবার আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় লবণ হলুদ কিছু দেওয়া যাবে না, এভাবেই ভেজে নিতে হবে। পেঁয়াজের পেঁয়াজের বেরেস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার আগে এভাবে একবার চিড়ে নেব। তেলটা আমি ঢেলে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ মতো তেল দিয়েছি। এবার আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য কড়াই একটু হলুদ দেব। আর আমি কাশ্মীরি লঙ্কা দেব। তারপর ডিমটা ছেড়ে দেবো। ডিমটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে আবারও আমি সাদা তেল দিয়েছি কড়াইয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, জিরে, গোটা ধনে আর স্টারনেট, আর এখানে দারুচিনি নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো ফেটে দিয়েছি, আর 2টো তেজপাতা। এবারে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দেবো। দেওয়ার পর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। এবার আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে নিয়েছি, এটা দেব। দেওয়ার পর আবার একবার ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি 2টো টমেটো বেটে নিয়েছিলাম, টমেটোটা দেবো। তারপর একটু ভালো করে কষিয়ে নেব এভাবে। এবার দেব আমি ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা কালার আসার জন্য, আর দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দেব, আর একটু দেব।
ঝোলটা আমার ভালো মতো ফুটছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি এই গ্রেভি আর ডিমের মধ্যে 1 চামচ কেওড়া জল এভাবে দিয়ে দেব, আর দেবো 1 চামচ গোলাপ জল। এগুলো দেওয়ার পর এভাবে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এই ডিমগুলো আর কিছু গ্রেভি ভালো করে সাজিয়ে নেব। এভাবে একবার ডিম বিরিয়ানি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদু। এবার আমি ভাতগুলো এভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাতগুলো কত সুন্দর হয়েছে, একটার সঙ্গে একটা লেগে নেই, একদম ঝুরঝুরে ভাত হয়েছে। আর বিরিয়ানির ভাত কিন্তু এইভাবেই করতে হবে। ভাতটা দেওয়ার পর ভালো করে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে ঘি দেব, এবার দেব পেঁয়াজের বেরেস্তা, এবার আমি যে ডিমের গ্রেভিটা রেখেছিলাম সেটা দেব। এভাবে ছড়িয়ে দিতে হবে পুরো জায়গায়। এবার আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, পাতাগুলো এভাবে সাজিয়ে দেব। বিরিয়ানিতে কিন্তু পুদিনা পাতাটা লাগবেই, খুব ভালো লাগে দিলে। আর পুদিনা পাতার খুব সুন্দর একটা গন্ধ হয়। পুদিনা পাতা দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। এবার আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি প্যাকেটে, এই মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, এর আগে আমি চিকেন বিরিয়ানি করেছি। চিকেন বিরিয়ানিতে আমি মশলা তৈরি করে করেছি বাড়িতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওইভাবে মশলা তৈরি করে বিরিয়ানি করলেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি এই থালা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সিলভার পেপার দিয়েও চাপা দিতে পারেন। কম আছে 15 মিনিট দম দেওয়ার জন্য উনুনে বসিয়ে দেবো। এবার আমি একটা শিলনোড়া দিয়ে এভাবে চাপা দেবো। এটা আমার দম দেওয়া 15 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি দমটা বসার জন্য 5 থেকে 7 মিনিট রেখে দেবো। এখানে আমার 7 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা, এবার দেখে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি এইভাবে আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভাতও কিন্তু একটার সঙ্গে লেগে নেই, একদম ঝুরঝুরে হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই যে দেখুন। তাহলে দেখলেনই বন্ধুরা আমি ডিম বিরিয়ানিটা আজকে কিভাবে করলাম। আর এইভাবে ডিম বিরিয়ানি করলে কিন্তু চিকেন বিরিয়ানির মতোই ভালো লাগে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।